হে গাইস, দেখো আমাদের গ্রামে যে ট্রান্সফরমার আছে ঝড়ে তার ছিঁড়ে পড়ে আছে। তো আমরা সবাই এসেছি ঠিক করতে। এইভাবে পড়ে থাকলে মানুষজন তো মরে যাবে। কারেন্টের মিস্ত্রি চলে এসেছে, আর হেল্পার ইস্যু করতে গিয়েছিল, ওখানে এসে বাইকে পোস্ট মারছে, আর এদিকে কারেন্টের মিস্ত্রি কাজ করছে। এই যে কারেন্টের মিস্ত্রি কাজ করছে, এখন কেবিলটা ছাড়াবে। ছাড়িয়ে দেখো কেবিলটা এক পোচে প্লাস দিয়ে কেটে দিল। এবার ওর হেল্পার আসছে, এসে কাজ করবে। আর এই দাদা টাওয়ার থেকে কেবিলগুলো নিয়ে এসে আমাদের পাড়ার সেবা করছে। যে হেল্পার চলে এসছে কাজ হেল্প করার জন্যে। একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। মিস্ত্রিরা কাজ করছে, এবার ওই তারটা পেঁচাবে। আর ইনি খুবই ভালো, পাড়ার যত সমস্যা হয় নিজেই ঠিক করে দেয়। আমরা গিয়ে বললেই উনি নিজের বাইকের তেল পুড়িয়ে নিজেই পাড়ার সেবা করে। সবাই মিলে আসি এবং উনি করে দেয়। মানুষটি খুবই ভালো মনের মানুষ, দেখুন কীভাবে জোড়া দিচ্ছে। এটা আমার 3 নাম্বার হেল্পার। ও আমাকে জিজ্ঞাসা করছে যে এবার কি উঠবো। তো আমি বললাম হ্যাঁ ওঠ। তো উপরে উঠছে, তার কারণ হলো ট্রান্সফরমারে ঝড় বৃষ্টির কারণে যে এসটি ফিউজ থাকে ওটাও কেটে পড়ে গেছে। 4 দিন ধরে কল দিচ্ছি, তো তারা আসছে না। তো এখন পাড়ার সবাই মিলে এখন করতে হচ্ছে বাধ্যতামূলক। 4 দিন ধরে অন্ধকারে আমরা থাকছি। তো আমার হেল্পার উপরে উঠে গিয়েছে, এখনও এসটি ফিউজটা লাগাবে। এখন এসটি ফিউজটা খুঁজছে কোনটা কেটেছে। শেষমেশ এসটি ফিউজ খুঁজে পেয়ে ও আমার হেল্পারটা এসটি ফিউজটা লাগাচ্ছে। তো ওকে অনেক ধন্যবাদ। ও ওকে কাজটা শেখাতে পেরে। ও প্রথমে খুব ভয় পাচ্ছিল যে কি হবে না হবে। তো পাড়ার সবাই মিলে ওকে সাহস দেওয়া হলো। তো ফাইনালি এসটি ফিউজটা লাগানো হলো এবং আমাদের পাড়ায় পাওয়ার ব্যাক করলো।